নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর এই গরমের মধ্যে একটু দেখে শুনে থাকবেন, খাওয়া দাওয়া সিম্পল খাবার খাবেন। চলে এসেছি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে। তা চলুন দেখুন আমাদের বাড়িতে কে এসছে, অনেক দিন পর কিন্তু। চলুন যাই, আপনাদের সামনে একটু দেখাই তাকে। কে এসছে বাড়িতে? কে এসেছে দেখো। তাই তো, এসে কান্নাকাটি করে ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে। কান্নাকাটি করলো কেন? ঘুমানোর জন্য, মানে ঘুমানোর অসুস্থ, জন্য? স্কুলে গেছিল ওজন করতে, তারপরে মানে ও বিরক্ত হচ্ছে, এখন ঘুমাবে। অনেকক্ষণ হয়েছে জেগেছিল। আর তিতলি দেখো বান্ধবীকে রাখে চলে আইছে মিঠিরে, ওই যে দেখো বুট হয়ে, মানে ওর মা কেন বসে রয়েছে। দেখি তিতলি, ও তিতলি, ও কোনো মতেই আর জাগবে না। কান্দে, তাই নাকি? খেলার সময় চলে যাচ্ছে। তোর যে একটা কোনোদিন আসবো না, ওর মারে বলছে। তোর যে এখানে একটা পার্টনার রয়েছে, সেই পার্টনারটার কাছে একবার গেছিস? পার্টনারটা ভুলে গেছে। তোর এখানে তো একটা বান্ধবী ছিল। বাড়ি দিয়ে আসি চল। আমার সোনা থাকবে না বলছিলাম, থাকতে তা থাকবে না, বাড়িতে যাবে। আর বাড়িতে ওদের বাড়ির টগরও শরীরটা খারাপ, আমিও যাবো একটু টগরে একটু দেখতে। টগর কি হয়েছে? টগর ওর নাক দিয়ে রক্ত পড়ছে বলে ডাক্তার দেখালো, ওর ঠান্ডা গরম লেগে গেছে। সোনামাটা ঘুমিয়ে গেছে। কি ঘুমোচ্ছে রে, একবার কিছুই জানে না। না এখন কিন্তু কথা কয়। আউমাউ করে না? হ্যাঁ, দেখে দাও একটু, দেখে জেগে গেল। জেগে গেছে? পিয়া একটা হামি দিল, ওই জন্য জেগে গেল, মানে ও টের পেয়ে গেছে। মানে দেখলো তাকাই আবার ঘুমিয়ে গেল। চলো ঘুমাইলে কি কিউট লাগে দেখতে। চলো চলো বাড়ি যাবো। এই চল, নানো যাবে না, চল, চল। বাড়ি দিয়ে আসি। চলো না তিতলি চ চ শোনা রে। চলো চল চল হয়ে গেছে। চল, সব বেরিয়ে গেল। চল চলো চলো, আর দেরি করবো না। বেশ, এই দেখো তিতলি কান্না করছে। মুখ দেখাবে না এখন। এখন আর মুখ দেখাবে না, একবারে রেগে গেছে তিতলি আজকে। আইটেম বম। দেখি তিতলির মুখটা একটু দেখি। তিতলি একটু তাকা। থাকো শোনা, আমি তোমার দিদির একটু দেখে আসি। সন্ধ্যা চলে গেল ভাইয়ের বাড়ি, আর আমি একটু বাজার থেকে আসি। আর আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম। আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, আর সবাই মিলে একটু সাবস্ক্রাইব করে দেবেন, অতি অবশ্যই লাইক শেয়ার করবেন, আর আমার পাশে থাকবেন। যেতে যেতে দেখুন আমাদের ইলাম বাজারে নীলডাঙ্গায় আমাদের যে আটচালাটা আছে, আটচালার এখানে সকালবেলা কলা নামায়, সেই কলার এখানে ডাক হয়। কি করছিস ভাই বসে বসে? কি করছিস ভাই? বসে আছিস? বসে আছিস? সেই ডাক দেখছিস নাকি বসে বসে? কলার ডাক দেখছিস বসে বসে? হয়ে গেল কলার ডাক সব? বেশ, ঠিক আছে, যাই একটু বাজার থেকে ঘুরে আসি। বাজার থেকে একটু ঘুরে আসি। আয়, যাবি? যাবি বলছি, বাজারে যাবি? হ্যাঁ, ভালো গরম আছে আজকে। বেশ, বসো, আমি একটু ঘুরে আসি। বললাম চায়ের দোকানে একটু চা খাবো, তারপরে আবার এখান থেকে বাড়িতে বেরিয়ে যাবো। চলে আসলাম। বাবা কি রোদ্দুর। ওই বাড়ি গেলাম টগরে, দেখলাম টগর শরীরটা খারাপ। কি হবে আজকে? পাতা নিয়ে আসলাম আজকে, পাবদা মাছ পাতায় ভাজি। কালকে যে পাবদা জানা ছিল ওইটা, মরুবাড়ি যাওয়ার আগে পাবদা মাছ কিনে বাড়িতে রেখে গেছিলাম, সেটা আর খাওয়া হয়নি। কালকে বোম্বাই লঙ্কা নিয়ে এসেছি। উচ্ছে নিয়ে এসছো? উচ্ছে নিয়ে এসেছি, ভালো বড় সাইজের উচ্ছে। সুন্দর উচ্ছে। এই উচ্ছেগুলো, চারটা আনছি। এই উচ্ছেগুলো জানো তিতো বেশি হয়, না, আর ছোট ছোট সাইজের যে উচ্ছে, এখন এই গরমের দিন কোনো কিছুই তিতো নাই, সবই মিষ্টি। রোদের চোটে সব তিতো মিষ্টি হয়ে গেছে। এই উচ্ছেগুলো খেতে ভালো সব থেকে, মাছ দিয়ে ঝোল করলে। এগুলো হচ্ছে উচ্ছে, আর এগুলো হচ্ছে করলা। ওই একই জাত। এগুলো শোনো, এটা বড় হয় না, একটু আরো বড় হতো। ঠিক আছে, জাত দুটো জাত, এটা উচ্ছে, এটা করলা। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে কিন্তু রান্না বান্না হবে একটা
সেটা হচ্ছে পান্তা মাছের কলা পাতা নাকি মশলা, হালকা মশলা দেবো, বেশি মশলা দেবো না। আজকে আমাদের রান্না বান্নায় কিন্তু পাবদা মাছের এই কলা পাতায় রান্না করবেন। আপনারা দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। পাবদা মাছের পাতুরি, পাবদা মাছের পাতুরি। তাহলে কলা পাতাগুলো এখানে রাখলাম আমি, ভালো জায়গা রাখো, খেতে না যায়। ওইখানে উপরে রেখেছি। আর ঝড় বৃষ্টির দিন কলা পাতা তো গোটা থাকে না, অনেক কষ্ট করে খুঁজে খুঁজে নিয়ে আসি। ওই জন্য আমার কি ছোট ছোট পিস, অবস্থা, ঘেমে টেমে দেখো। ওই জন্য ছোট ছোট পিস নিয়ে এসছে আর কি। তো বেশ একটু রেস্ট নাও। তো ওইদিকে আমি ভাত বসাই দিচ্ছি, আর ওইদিকে বসে গেছি রান্না করতে। পাবদা মাছের পাতুরি আজকে, আর পাট শাক দিয়ে আর এই কাতলা মাছ দিয়ে শাক রান্না হবে। তাই এবার পাতুরির মশলা নিয়ে বসে গেছি। এই যে মশলা, জিরে, কাঁচা পাকা লঙ্কা আর এইটুকু আদা। মশলা বেশি দেব না, এমনিতেই তো গরম, মশলা কম, মশলা দিয়ে কম তেল দিয়ে খাওয়ার ব্যবস্থা। তাহলে এবার আমি মশলাটা বেটে নিই, আগে জিরাটা বেটে নিই। আমার লঙ্কা আর আদাটা বাটা হয়ে গেছে, এইবার বাটবো রসুনটা আর পেঁয়াজটা। পাবদা মাছে জানি পেঁয়াজ রসুন যায় না, কিন্তু পাতায় ভাজবো তো তাই অল্প করে দেব। এটা আমি এবার ছুলে বেটে নিই, তারপর দেখা হচ্ছে রান্নার টাইমে। তা বসে গেছি, পাবদা মাছ পাতায় ভাজবো। ভাজার জন্য কি কি মশলা নিয়েছি সেটা দেখুন। এই যে তো হলুদ, এই যে জিরে বাটা, রসুন বাটা, আর এটা হচ্ছে আদা আর লঙ্কা, এটা পেঁয়াজ। মশলার পরিমাণ খুবই কম, তাই মশলাটা দিয়ে দিচ্ছি। হলুদ, লবণ, এবার দেবো তেল। এই পাতাটা একটু তেল মাখাই নেবো। মাছটা সুন্দর করে মেখে নেব মশলা দিয়ে। আর মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি পাতায় সাজাই দেবো। মশলা মাখানো হয়ে গেছে, এবার আমি বসাই দেবো। এবারে একটু ঢেকে দেবো, আস্তে আস্তে হোক। গ্যাসটা একটু বাড়াই দিলাম, পাতাটা আস্তে নরম হোক, গরম হোক, তারপরে গ্যাসটা কমাই দেবো। দেখি এবার ঢাকনাটা তুলে মাছটা কত বেশি হলো, হচ্ছে সুন্দর। সেন্টটা কিন্তু দারুণ বেরিয়েছে। পাতায় ভাজার তো একটা অন্যরকমই একটা সেন্ট ওঠে, স্বাদ হচ্ছে। এবার মাছটা উল্টাই দেবো। উল্টানোর জন্য আমি ব্যবস্থা করি সবকিছু। যে আমার পাতা,
এরকম করে দিলে একটু পাতাটা নরম হয়ে যায়, যেমন করে দেবো তেমন থাকবে। একটু ভাজ করে দিই। এবার মাছটা আস্তে করে তুলে দিই। দেখি এই পাতাটা তুলে, দারুণ সুন্দর হয়েছে, সুন্দর লাল হয়ে গেছে না? আস্তে আস্তে হোক। এই যে শাক আর এই যে কাতলা মাছের মাথাটা ভেজে নেব। কাতলা মাছের মাথা দিয়ে পাট শাক রান্না হবে। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটাকে ভেঙে নেব। ভাঙার আগে আমি রসুন আর রাঁধুনিটা দিয়ে দেবো তেলে, মাছের তেলেই দিয়ে দেবো। এবার রাঁধুনিটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা ভেঙে দেবো। মাছের মাথাটা কত বড়, বড় পাতলার মাথা। এবার আমি শাকটা দিয়ে দেবো। যা কচি শাক, শাকটা নরম হয়ে খালি মাছের মাথাটাই দেখা যাবে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। কলা পাতার গন্ধে মমো করছে গোটা ঘর। হ্যাঁ, শুধু কলা পাতার গন্ধে। খালি কলা পাতা। হ্যাঁ, মানে এই মাছের এই যে মশলা মশলা দিয়ে বানাতে ওই গন্ধ। শুধু কলা পাতার গন্ধ কি আর আছে? এবার শাকে জল দিয়ে দেবো। আর দেখা হচ্ছে খাওয়া দাওয়ার টাইম। তাহলে খাওয়ার জায়গাটা ঠিক করে আসি। যা, সব রেডি কর। এই যে আমাদের কলাই পাতা, দারুণ লাগছে দেখতে কিন্তু। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। পাবদা মাছ যে কয়দিন যাই করছি খুব সুন্দর হয়েছে। এই পাতায় সিদ্ধ দিছি সেটাও ভালো হয়েছে, আর পাতায় বাজছি সেটাও সুন্দর হয়েছে। দেখতে দেখতে যখন সুন্দর হয়েছে খেতেও সুন্দর হবে। হ্যাঁ, এই জিনিস দেখতে সুন্দর, সেই জিনিস খেতেও টেস্ট হয়। এই যে পিয়াও বসে গেছে, পিয়ার মাও বসে গেছে, একসঙ্গে আমরা তিনজনাই খেতে বসলাম। তা আগে আমরা কিন্তু পাট শাকের তরকারিটাই খাবো। দেখি পাট শাক কেমন হয়েছে। পাট শাকে তো কিছু শাক কিছুই নাই, শুধু মাছের মাথা ছাড়া কিছু নাই, তাই না? শুধু মাছের কাটা মাটা এগুলো ভর্তি, এগুলো আমার আগে এই প্লেটে এত বড়টা মাছ। ভালো হয়েছে কিন্তু মা, মাথা দিয়ে বেশি টেস্ট হয়েছে। মাথাটাও সেই বড় মাথা ছিল, কেন কেন মাথা না, কাতলা মাছের মাথা। তা আমি একটু খাই। খেয়ে দেখো, টেস্ট করে দেখো। ঠিক পিয়া ঠিক কইছে? হ্যাঁ, পিয়া ঠিক করেছে। শাকটা খুব সুন্দর হয়েছে। দেখি আমি একটু মুখে ভরে দেখি কেমন হয়েছে। পাট শাক লোদ লোদ আছে, খেতেও ভালো। ভেন্ডি যেরকম লোদ লোদ, এই পাট শাকটাও লোদ লোদ। আমাদের এখানে একটা শাক পাওয়া যায়, সেই শাকটা হচ্ছে লালতে শাক, সেটাও কিন্তু এরকম লোদ লোদ। তাই লোদ লোদ জাতীয় যত শাক আছে সবই ভালো লাগে খেতে। শাক দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমি মাছটা নিয়ে নেব। সবার ফার্স্ট আমি আজকে। মা ওঠে না তো, ওই তো উঠছে। তো বাবারও তুলে দে। একেবারে পোড়া পোড়া সাইডটা খুব ভালো লাগলো দেখতে রে, খুবই ভালো লাগলো দেখতে। এ কি ওঠে না তো? উঠবে আস্তে আস্তে কর। হ্যাঁ, উঠেছে। ভাজাটা খুব সুন্দর হয়েছে। মাছটা কি বড় গো মা। এই বাটার করে দিতে মা তোমাকেও দিচ্ছি। দিয়ে দাও তোমার মাকে। ওয়াও, সুন্দর হয়েছে। মাছ পাতায় পাতায় এরকম একটু লাল না হলে ভালো লাগে। দুটো করে মাছ একসঙ্গে উঠে গেছে নাকি?
হ্যাঁ। রাত দিস না, ওখানে রেখে দে, রাত দিস না। তো তুমি নিয়ে নেবা। তাহলে খেয়ে দেখো কেমন রান্না আছে আজকে। ব্যাস এবার আমি একটু ট্রাই করি। একটু আগে এই পোড়া জিনিসটা খাই, এই পোড়াটা দেখতে না খুব ভালো লাগে। সেন্টটা যা আছে না মারাত্মক। মাছও খাওয়া লাগবে না যদি এই পোড়া পোড়া এই জিনিসটা হয়। সুন্দর হয়েছে। মা এই পোড়া পোড়া জিনিসটা যে টেস্ট হয়, মানে মাছও খাওয়া লাগবে না, এরকম একটা ব্যাপার। এই যে মাছ, ওই কেমন কি এই কলা পাতার গন্ধ, তার উপরে একটু পোড়া পোড়া সেন্ট, অসাধারণ। তো এখন এই যে মাছ মাখিয়ে নিয়েছি, তাই এই যে পোড়া যে ভাবটা আছে মাছের, এই পোড়াটা খেয়ে দেখি একবার। খুব সুন্দর লাগছে এটা খেতে, এটা পোড়া পোড়া ভাব, তার মধ্যে লবণও পারফেক্ট, খুব ভালো লাগছে খেতে। আর সত্যি কথা বলতে কি, এই পাবদা মাছটা আপনারা যদি এইভাবে করে খান আপনাদের কাছেও ভালো লাগবে। একবার খেয়ে দেখবেন, পাবদা মাছের কালিয়া হয়, অনেক কিছু হয়, কিন্তু পাবদা মাছ এইভাবে কিন্তু হয়তো অনেকেই খায়নি। তা আপনারা একবার ট্রাই করে দেখুন আমাদের কথা মতন, যেভাবে রান্না করেছে আজকে ঠিক ওইভাবেই করবেন, তাইলেই বুঝতে পারবেন যে পাবদা মাছের কতটা স্বাদ আছে, তাই না? আমরা তো সর্ষে পোস্ত করেও খেয়েছি, কিন্তু আজকে এই যে প্রথমবার আজকে পাতায় ভাজা করলাম, এটাও খুব সুন্দর লাগছে। লাউ পাতায় সিদ্ধ দিয়েছি, সেটাও খুব সুন্দর হয়েছে। আর কি বলবো, এবার একটু মাছ খেয়ে নিচ্ছি। মাছটা এত সুন্দর বলেছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলে আছে মনে হচ্ছে। পাবদা মাছের একটা স্বাদই আলাদা। এটা কিন্তু ঠিক কথা, তবে পাবদা মাছের স্বাদটাই আলাদা হয়। আর পাবদা মাছ অ্যাকচুয়ালি ভালো একটা মাছ। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই সবাই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের পাশে থাকবেন, ততক্ষণে টাটা।